রে, কোথায় ছিল রে, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আচ্ছা দেখো, আমি যে এই যে ত্রিশূলটা কাপড় বেঁধেছি না, অনেকের কোশ্চেন আছে, সেই কোশ্চেনের অ্যান্সারটা আমি দেবো না। তার কারণ প্রচুর ভিড় হয়, আপনারা সবাই জানেন। কারো চোখে মুখে যাতে না লেগে যায়, আমার নিজের চোখে দুবার লেগেছিল, কেটেছিল, জোর আঘাত লেগেছিল। আর যার শক্তি, যে ব্রহ্মময়ী, সে মাটি পুড়ে বেরিয়ে আসবে। তার কাপড় বাঁধাটা যারা এই যে আজকে তো বাঁধিনি, এটা 1 মাস হবে না মা। কত ভক্ত কি বলছে না, কত ভক্ত তো এসেছে, এক কথাই বলছে মা ত্রিশূল চড়ার পর পা ভালো হলো, সেটাকে পরিবর্তন করে কিছু বলছে না। আজকে কি ভক্ত কমেছে, সেই লাখের পর লাখ ভক্তটা আসছে, 4 লাখ 5 লাখ 3 লাখ 2 লাখ আসছে তো তারা কষ্ট করে কত দূর থেকে না খেয়ে না দিয়ে, কিন্তু তারা তো বলছে না 1 সপ্তাহের মধ্যে বলছে মা উপকার পেয়েছে। কারণ তোমরা জেনেই গেছে, এই যে 2 দিন আগ করে ত্রিশূল ছোঁয়নি বলেছে মা, যেন আমি হাতটা পেয়েছি, তাতেই আমার কাজ। কারণ শক্তি হচ্ছে মা যাকে দেয় তার মধ্যেই বিরাজমান, সবাই সেটা আপনারা জানেন। বাবা উপকার হয়েছে, উপকার হয়েছে। এইদিকে সবা তুমি একটু, বাবা সুন্দর একটা, এটা ভক্তের ভালোবাসা, মালা নিয়েছেন খুব সুন্দর। আর ঢাক বাবা দেখালেন, ঢাক দিয়েছেন। এই যে এই জিনিসটা হয়েছিল, ছিল 2 মাস রক্তে, আর এই দেখো তারপরে এইটা হয়েছে। ঘোড়াটা দেখো, টিউমার, শুধু নাম দেখি মা, মা দেখি। জয় কৃষ্ণকালী মায়ের যাবো একদম রক্তের মতো লাল, কিছু ফুটফুটিয়ে দেখেছি মা, দিয়ে দেখি যত ঘুরছি তখনও দেখছি লালই রয়েছে। প্রথম দেখেছিলাম দাগ, এখন দেখলাম নেই। ওই যে বললাম মা, হ্যাঁ মা, তোমার নাম যাও আর জবা ফুল। আর এই যদি সার্ভিস করেন, ঠিক আছে দেখাবো না, বাবার বিশ্বাস আছে, ভরসা আছে। দেখো তারা জানে যে মা ছাড়া আমাদের উপায় নেই, কৃষ্ণ ছাড়া উপায় নেই, ওকে ডাকতেই হবে, তবেই উনি উদ্ধার করবেন। কারণ আমরা যত বড়ই বলি, আমাদের গোবিন্দ গন্ডি করে দিয়েছে। আমরা তো উপলক্ষ, আমরা তো 2 দিন এসছি, ভবে খেলতে এসছি, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যেমন কর্ম তার তেমন ফল। কর্ম করেছেন, পেয়ে গেছেন। গোবিন্দকে অন্তর করে বিশ্বাস করে ডাকতে হবে, তবেই তো গোবিন্দ। একদম আমি ভক্তকে বলি কিছু চাইবে না, হ্যাঁ সকালে খালি পিঠে গাছ থেকে তুলে মায়ের নাম করে, একদম মায়ের নাম করে। খুব সুন্দর একটা পদ্মা এসছে, এই জবা, সরি জবা এসছে, মায়ের একটা মুঠো এসছে। বাবা কোথা থেকে আসছেন? কবার এলেন? আমি এটা নিয়ে দোয়া, আমরা সামনের মাসে 10 তারিখে এসেছি, আর ওই মাসে 6 তারিখে এলাম। কিছু কাজ পেয়েছে? হ্যাঁ, আমি রোজ সকালবেলা উঠে মাকে জপ করি, খালি পেটে ফুল খাই, আর রাত্রিবেলা শোয়ার সময়। কি পরিবর্তন হয়েছে বাবা? আমার এই ভ্যাকসিন নিয়েছিলাম, এই হাতটা নাড়াতে পারতাম না, খুব যন্ত্রণা হতো, একটু হলে। এখন মোটামুটি ঠিক আছে। মা আছে? আছে, থাকবে। আজকে একটা ছোট্ট ছেলে এসছে 19 বছরের, তার হাঁটুটাই মানে দেখালাম। বাবা একটু দাও তো কাউকে এগুলো, মাকে সঙ্গে সঙ্গে পড়াই দেয় না, যে হাঁটুটা এখান থেকে এতটা বোন টিভি বলে না, 19 বছরের ছেলে। তো ছেলেটা কাঁদছে, আমিও কেঁদে ফেলছি, ছেলেটা যখন কাঁদছে আমিও কাঁদছি। কি মনে হয় জানো, মনে হয় যে দেখো কত দুস্থ অনাথ, কত রোগ জ্বালা। মা চেয়েছেন, যে হয়তো চেয়েছেন আমার হাত দিয়ে হয়তো এত দুস্থ, এত অনাথ, এত কষ্ট, এত কান্না হয়তো মা নিতে পারেনি না। তাই জন্য মা মনে আমাকে পাঠিয়েছেন যে তুই যা, তোকে উদ্ধার করতে হবে। তাই ভাবি যে দেখো, মনে হয় এ জন্মে নয়, হয়তো 7 জন্মে গোবিন্দর হয়তো কেউ ছিলাম। সত্যি বলছি, বিশ্বাস করে আমার মনে হয়, আমার যারা গীতা না পড়েও কিন্তু মনে হয় এগুলো আমার অনেক কিছু জানা। আমি যখন গীতা পড়িনি তখনও গীতার আমি অনেক কিছু বলে দিতাম ভক্তদের, শুধু ভাবতাম মা আমি এগুলো তো পড়িনি, কি করে জানলাম। যখন মা এসছেন, মাকে বলছি ও মা, তুমি তো, তোমাকে আদর করলে তাহলে আমার গোবিন্দের আদর কমে যাবে না? তখন মা বলছেন ওরে, আমাকে আদর করলেই তো গোবিন্দকে আদর করা হয়। তাই যিনি কৃষ্ণ তিনি তো কালী, যার বিভেদ কারা বিচার করে? আমরা করি, জানো, আমরা করি। কারণ স্বয়ং বাবা লোকনাথ তিনি
মক্কা গিয়ে তখন তিনি বলেছিলেন যে তুমি পড়বে কোরআন আর আমি পড়ব পুরাণ। কোরআনে যা লেখা আছে পুরাণে তাই লেখা আছে। তাই গোটা পৃথিবী একাকার, যিনি রাম তিনি রহিম, তিনি আল্লাহ, তিনি হরি, তিনি ভগবান শ্রীকৃষ্ণ। তাই ভগবান এক এবং অদ্বিতীয়। তুমি যেটা কোরআন পড়ছো কোরআনে সেম একই কথা লেখা আছে, তুমি যেটা পুরাণ পড়ছো হিন্দু হয়ে সেম একই কথা লেখা আছে। তাই যে জানে সত্যিকারে যে প্রকৃত হবে, তাই পরমহংসদেব টুপি পরে নামাজ পড়েছিলেন। তাই নামাজ যখন পড়েছিলেন তাকে অনেক মার খেতে হয়েছিল, ইট পাটকেল খেতে হয়েছিল ওনাকেও, কারণ উনি বুঝিয়ে গিয়েছিলেন ভগবান এক এবং অদ্বিতীয়। যখন আমি একটা ভালো ভালো মুভিজ দেখতে কিন্তু ভালো লাগে, আমি কালকে রাত 2টো অপর শুয়েছি, কাল পরশুদিন 4টের সময়। আমি নিজের মতো থাকতে ভালোবাসি, আমি মায়ের সাথে কথা বলি, নিজে বই লিখি, গীতা পড়ি, আমার এগুলো পড়তে ভালো লাগে। সবকিছু পড়ার পর আমি একটা মুভি দেখেছি অনেক আগে, নাগার্জুনের। তা নাগার্জুন রাম মন্দির, সিনেমাটার নাম রাম মন্দির, রাম মন্দির প্রতিষ্ঠা করতে গিয়ে তখন উনি দেখছেন কি যে তখন রাম মন্দির প্রতিষ্ঠা হতে দেবে না, তখন তিনি নামাজ পড়ে আল্লাহকে ডাকছে, আল্লাহ আল্লাহ। তখন রাম এসে, রাম আর লক্ষণ ছদ্মবেশ এসে বললো, বলছে তোমরা কে? বলছে এই যে তুমি আমাকে ডাকলে আল্লাহ, আমি তো আল্লাহকে ডেকেছি, তুমি কে? বলছে আমি তো রামজি। তার মানে এক এবং অদ্বিতীয়। আমরা জাতপাত করি, আমরা মানুষকে ছোট নজরে দেখি, পরমহংসদেব শিখিয়ে দেননি, বাবা লোকনাথ এগুলো শেখায়নি। একাকার আমার অনেক মুসলিম ভক্ত আছে, আজ আমাকে মেসেজ করে, শেখ সমীর, সে বহুত দিন আগে ওই মন্দিরে গেছে, তার মায়ের মুখে লাল লাল কি হয়েছিল, আমি ত্রিশুল দেওয়াতে তার মায়ের মুখ পুরো ভালো হয়ে গেছে। বহু ডাক্তার দেখিয়েছিল, চেন্নাই বেলোর গিয়েছিল মায়ের কাছে। তাই মা কিন্তু সকল সন্তানকে বলেনি একটু যা তোকে দেখবো না। আমাদের এত অহংকার, আমাদের আমাদের যেদিন আমাদের অহংকার চূর্ণ হবে সেদিন আমাদের বুঝতে পারবো সবাই এক এবং অদ্বিতীয়। আমরা সবাই মায়ের সন্তান, আমরা সবাই মায়ের সন্তান। তাই কৃষ্ণকালী মায়ের মন্দিরে সবাই আসেন, কারণ যারা প্রকৃত অরিজিনাল, যার মধ্যে মনুষ্যত্ব আছে, তিনি হচ্ছে প্রকৃত মানুষ। তিনি কোনো ঈশ্বর নিয়ে জাত বিভাগ করবে না, যিনি কোনো মানুষের মধ্যে জাত বিভেদ করবে না। যেন আমি যখন ইন্স্যুরেন্স অফিসে চাকরি করতাম তখন আমার একটা মুসলিমের মেয়ে ছিল, আমার বেশিরভাগ বান্ধবী ছিল কিন্তু মুসলিম, কারণ নাচদিন নাচ আমার ছোটবেলাকার বন্ধু, আমিও যেতাম ওরাও আসতো, আমরা এক থালায় খেতাম, কি যত্ন আমাদের ভালোবাসতো। তাই আমি বলবো, আমি সকলের মা হচ্ছে সকলের মা। তাই হিংসা দূর করো, তোমরা রেষারেষি দূর করো, আমার ভিডিওর মাধ্যমে এটা বলা, তোমরা সবাই যে যাকেই ডাকো একে অপরকে ভালোবাসতে শেখো। কেউ বিপদে পড়লে তোমরা একে অপরের হাত ধরে টেনে তোলো, কেউ বিপদে ফেলো না, কারণ তোমার থেকে যখন অপরের মঙ্গল কামনা করবে তখন মায়ের কাছে বলে, মা তুমি ওকে ভালো রাখো, সুস্থ রাখো, দেখবে তোমার মঙ্গল আগে হবে। তাই কারো ঘরে যদি আগুন লাগানোর চেষ্টা করি, দেখবে আমার ঘরে কখন অটোমেটিক আগুন লেগে গেছে। আর যদি কারোর মঙ্গলের কথা চিন্তা করি, দেখবে তোমার মঙ্গল আগে হবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমার করো না, তুমি পরের কথা ভাবো, তার ভালো থাকুক, সে ভালো থাকুক, তোমার যতই শত্রু থাকুক তুমি কোনো সময় অভিশাপ দিও না। বিচার করার মালিক তুমি নয়, যিনি বসে আছেন তিনি ঠিক খাতা কলম নিয়ে বসে আছেন। যার যতটুকু পাপ তার ততটুকু কর্ম, যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল। পাপ কর্ম করলে পাপের ফল, পুণ্য কর্ম করলে পুণ্যের ফল পাবো। তাই সব সময় বলবে দেশের মঙ্গল হোক, জনতার মঙ্গল হোক, দেখবে তোমাদের এমনি হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ভক্ত আমার এই কথাগুলো শুনতে ভালোবাসেন, বেশিরভাগ ভক্ত আছেন আমার আধ্যাত্মিক কথা শুনতে। একদম বাবা লোকনাথ বলেছিলেন যে বাবা লোকনাথ স্বয়ং গিয়েছিলেন। যাই হোক, আর কিছু বলবো না, তোমরা মনে প্রাণে মাকে ভালোবাসো, তাহলে সব পাওয়া যায়, আর কিছু চাইবে না।
এই যে উনি বলেছেন জয় কৃষ্ণ কালী মায়ের যে পায়ের টিউমার ফেটে গেছে, কিন্তু বলতে হয় না মাকে, ওগো আমাকে এটা দাও গো মা, তুমি কেন দিচ্ছ না? মাকে কোনো সময় কেন করতে নেই, কত সস্তা নেয় তুমি তাকে কেন জিজ্ঞাসা করবে? যে গোটা পৃথিবীর মালিক, যে ধরা দামে এসছেন, মাকে কোশ্চেন করবি তোরা যে কেন হবে না, কেন দিবি না? তাই আরে আমরা তো উপলক্ষ করে আমরা ভাবে দুদিন খেলতে এসেছি, তুমি দেবে দেবে, না দেবে না দেবে। হে গোবিন্দ, আমি তোমায় ভালোবাসি, আমি বুক চিরে বলবো আমি তোমায় ভালোবাসি। সেদিনই তো মা এসছে ছোট্ট বাচ্চার, জানে আজকে লাখো লাখো ভক্ত দাঁড়িয়ে থাকে কিছু না কিছু, যদি আমি কিছু শরীর ভালো হয়ে যাক, কিন্তু আমি ভালোবাসি। আমি বলি মা তুমি ভালো আছো মা, মা তুমি খেয়েছো মা, ও মা, মা গো আমি যখন ভাত খেলাম তখন দেখলে আমার কিন্তু অন্তরটা সব সময় মানে বলছে ও মা, মা গো তুমি বামা কাপড় হাতে খেতে, তুমি রামপ্রসাদ হাতে খেতে, তুমি কমলাকান্ত হাতে খেতে, মা তুমি খাচ্ছ মা, তো আমি দেখতে পাচ্ছি না কেন মা? কারণ মা যে দয়াময়ী, মা কৃপাময়ী। দেখো আমি যখন পুজো করতাম না 22 বছর, তখন মাকে বলতো আচ্ছা মা তোর কি ছেলেগুলি ছেলে হবে রে? হ্যাঁ, আমি নিজের মতো পুজো করি, কারো কথাতে না, ছেলের মতো। ছেলেগুলো তো ছেলে হয়েছে তো, তাই বাবা কাপা রামপ্রসাদ কমলাকান্ত, আর আমি নারী বলে আমি কোনো সম্মান পাবো না মা, আমি তোকে পাবো না মা, তোকে আমি পাবো না, আমি পাবো না। এই যে আমি করবি তো, এই জীবন আমার ধন্য। কি আছে? আজ টাকা আছে কাল নেই, আজ আপন আছে কালকে সে পর। পৃথিবীর সব থেকে আপন হচ্ছে গোবিন্দ, তাই আমার জীবন ধন্য। তাই মায়ের পরশে পরশমণি হয়েছি, কারণ সত্যি ধন্য নয়, মাকে সিঁদুর পরাতে পারি, আলতা পরাতে পারি, শাড়ি পরাতে পারি। যখন মা আমার সাথে কথা বলেন, যখন বাচ্চার উপরে এলেন, যখন মা নিজে বললেন আমার নাম হবে কৃষ্ণকালী, এই মন্ত্র কি হবে? জয় কৃষ্ণকালী মায়ের জয়। মন্ত্রটা যখন স্বয়ং মা বলছে, ওরে বাবারে 22 বছর পর মা আমার সাথে কথা বললো, সত্যি মা, সত্যি তুই বলছিস মা, সে আনন্দ আমি কাউকে বোঝাতে পারবো না। যে দায়িত্ব আছে গোটা দুস্থ অনাথের দায়িত্ব, এইটুকু মেয়ে 35 বছর মেয়ের ওপরে মা চাপিয়ে দিয়েছে, আমি পারবো নিতে মা, আমি পারবো। তোমার সকল সন্তানকে যদি আমার মাধ্যমে যদি কেউ উদ্ধার হয় তবে হোক মা। আমার জল চেষ্টা নেই, আমার খিদে নেই, আমার কোনো শখ নেই, আমি কোথাও ঘুরতে বেড়াতে যাই না, শুধু ভাবি মা, মা গো তুমি আমাকে দায়িত্ব দিয়েছো মা, অক্ষর অক্ষর তোমার দায়িত্ব পালন করবো। আমার সুখ হচ্ছে তুমি মা, আমার কোথায় ভ্রমণ হচ্ছে তুমি মা, আমি কিচ্ছু চাই না মা। যদি তুমি চেয়ে থাকো হে গোবিন্দ আমার মাধ্যমে শত শত কোটি কোটি মানুষের মঙ্গল হোক, উদ্ধার হোক, তবে তাই হোক, তবে তাই হোক মা। আমি সব কিছু ত্যাগ করতে রাজি, এই ত্যাগে যে বড় শান্তি আছে। সবাই ভালো থাকবেন, গোবিন্দকে ভালোবাসুন, দেখবেন জীবনে অনেক কিছু পাওয়া যায়, আর কিছু চাইবেন না। গোবিন্দকে প্রসাদ দাও, তোমাকে ঝুমকে পড়েছে তো কানাই দাঁড়া, মায়ের পাশে একটু দাঁড়াবে মা, দাঁড়া জন্য চোখের জলে ভাসাও গোবিন্দর জন্য, নিজের গঙ্গা জলে তুমি চরণে অর্পণ করো। কি নিজের জন্য কাঁদবে রে? গোবিন্দের জন্য কাঁদ, গোটা পৃথিবীটা যার, আর তাকেই ভুলে যাচ্ছি রে, একে ভুলিস না। ওর জন্য কেঁদে ভাষা রে, সবই তো ওর, সবই তো তার। বিদুরের বউ, হ্যাঁ বিদুরের বউ কৃষ্ণকে দুর্জন বলছে চলুন আমার আমার রাত প্রাসাদে চলুন, আপনাকে আমি সোনার থালায় খেতে দেবো। গোবিন্দ বলছে না, বিদুর গরিব। বিদুরের ঘরে যখন গোবিন্দ গেল, গোবিন্দের বউ দেখে অবাক, গোবিন্দ এসছে কলার খোসাটা ছাড়িয়ে কলাটা ফেলে দিয়ে খোসাটা খাওয়াচ্ছে গোবিন্দকে। গোবিন্দ তাই খাচ্ছে, কারণ গোবিন্দ ভালোবাসা নেই গো। বিদুরের বউ বিভোর করে
কানাইকে দিচ্ছে, কলার খোসা তাই খাচ্ছে। তার মানে গোবিন্দ যে ভক্তি নেয়, গোবিন্দ এত সোনা দানা হিরে মোহর সুদামায়ের চরণ ছোঁয়াচ্ছে। তাই ভক্তের ডাকে ভগবান কাঁদে, ভক্ত কাঁদে না। ভক্ত গোবিন্দকে যেমন ভাবে চালনা করে, গোবিন্দ তেমন ভাবেই চলে। যেন মা মা আমাকে অনেক বলে এইভাবে রেখেছো, আমি যদি ভালোবেসে রেখেছি। আমি সিংহাসনে বসাইনি, আমি আমার কাছে ছেলে হিসেবে, একদম আমি ছেলে হিসেবে ভালোবাসি, সেইভাবেই রাখি। তাই গোবিন্দ দেখো, সুদামা যখন রাস্তায় হেঁটে যাচ্ছে ছোটবেলায়, তখন সুদামা বলছে কি যে কানাই গোবিন্দ গোবিন্দ করে যখন ছোট ছোট গেল, তখন পায়ে কাঁটা ফুটে গোবিন্দ কানাই তোমার সুদামায় কি কষ্ট। তখনকার দিনে কৃষ্ণ নাম করা যাবে না, যেহেতু কৃষ্ণ কংসকে বধ করেছেন, কংসের স্ত্রী সবাইকে চাবুক মারছে, কৃষ্ণ নাম করাই যাবে না। কিন্তু তখন কি হলো, সুদামার বাড়িতে আগুন লাগিয়ে দিল, একটা ছেলে পুড়ে গেল, তবু গোবিন্দের কাছে কিছু চাইছে না। যখন ছুটতে ছুটতে সুদামা যাচ্ছে, ওটা পায়ে রক্ত ছিঁড়ে গেছে। গোবিন্দ দেখতে পাচ্ছে আমার সুদামা আসছে, তাই জন্য তো প্রিয় বন্ধু তার সুদামা। যখন সুদামা গেল, গোবিন্দ কেঁদে কেঁদে তার চোখের জল দিয়ে পাটা মুছিয়ে দিল। আর কোথায় সেই গোবিন্দ, আর কোথায় সুদামা? তার চরণ যেই ধুয়ে দিল চোখের জলে, সব পায়ের রোগ ভালো হয়ে গেল। এ বলছে কৃষ্ণ নেই, আজও বৃন্দাবনে নৃত্য করে। আমি নিজে আমরা যুগে যুগে এক একটা অবতার প্রমাণ দিয়ে গেছে। রাম প্রসাদ প্রমাণ দিয়েছেন, কমলাকান্ত প্রমাণ দিয়েছেন, বামা ক্যাপা প্রমাণ দিয়েছেন, রাম প্রসাদ প্রমাণ দিয়েছেন। ওরে মা আছে ডাক, যিনি কৃষ্ণ তিনি তো কালী, ভগবান এক। আমার মুখ দিয়ে সবসময় এই কথা বেরিয়ে যায়, আমি জানি না, আমি গোবিন্দ বোঝাচ্ছি সবই তো একাকার, তিনি যে ব্রহ্মময়ী। এবার সবাই বলবেন জয়। গাছের ফুল নাকি গো? এ থাকে রে। ও বলবো? আবার বলি মরাগুলাকে বলি, মরাটা বেঁচে গেছে গো, ওদি ফুলে গেছে। কি বলবো? দে তোরা লোরে তানে। হ্যাঁ শিলচর এতে আসো তো, আসাম শিলচর।